আসসালামু আলাইকুম। কম্পিউটার প্রশিক্ষণের ব্যবসা করেন যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই দীর্ঘ অনেক বছর যাবৎ কাজ করে আসছেন, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রত্যেক বছর শর্ট কোর্সের বিভিন্ন কোর্সের আন্ডারে, যেমন মাইক্রোসফট কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং, এছাড়াও বিভিন্ন কোর্স ছিল কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে সরকারি সার্টিফিকেট প্রদান করা হতো। তাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ। বাংলা ট্রিবিউনে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। দুর্নীতি ও অযোগ্যতা, শতাধিক শর্ট কোর্স হারাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। আমি এই বিষয়ের উপরে আজকে ভিডিও করব। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কারিগরি শিক্ষা বোর্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আছে এবং এটা অত্যন্ত খারাপ সংবাদ। যারা কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে ট্রেনিং পরিচালনা করে আসতেছিলেন, কম্পিউটার সহ বেশিরভাগই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যারা অনেকে আছে চাকরির বয়স শেষ, অনেকে এটাই তাদের প্রধান পেশা হিসেবে নিয়েছেন, তাদের জন্য এটা খারাপ সংবাদ। কেননা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এই অনুমোদন এখন আর নেওয়া যাবে না। যাদের অনুমোদন ছিল তাদের অনুমোদন বাতিল করা হবে, অর্থাৎ অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এবং তাদেরকে যদি নতুন করে সরকারি সার্টিফিকেট প্রদান করতে হয় তবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ এর মাধ্যমে নতুন করে অনুমোদন নিতে হবে এবং এটা একটু কঠিনই হবে, কারণ তারা চাইতেছে যে এই প্রশিক্ষণের মান যাতে আরও ভালো হয়, প্রশিক্ষণ যেন যুগ উপযোগী এবং এর মাধ্যমে যেন শিক্ষার্থীরা কিছু শিখতে পারে এবং এটা যেন দেশে এবং দেশের বাইরেও এর মানটা যাতে একই রকম থাকে, এর জন্য তারা কাজ করে, এর জন্য চেষ্টা করবে। জানি না কতটুকু পারবে। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন সমস্যা ছিল। সরকার থেকে বলা হয়েছে যে কারিগরি শিক্ষা বোর্ডের এটা শুধু সার্টিফিকেট সর্বোচ্চ কোর্স, অর্থাৎ এই কোর্সের মাধ্যমে শুধু স্টুডেন্টরা সার্টিফিকেটই পাইতো, কিন্তু তারা দক্ষতা অর্জন করতে পারতো না এবং এর মধ্যে নানান অনিয়মের কারণে ঠিক আছে সরকার এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীন থেকে সমস্ত ট্রেনিং সেন্টারগুলো, শর্ট কোর্সগুলো উঠিয়ে নিচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ। এটা প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত একটা সংস্থা। তো আমি যদি এই পত্রিকার এই অংশের কিছুটা আপনাদেরকে পরে একটু শোনাই, আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে। দক্ষতা উন্নয়নের মান ধরে রাখতে না পারায় শতাধিক বেসিক ট্রেড কোর্সের নিয়ন্ত্রণ হারাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। অভিযোগ উঠেছে দুর্নীতি ও অযোগ্যতার কারণে 360 ঘন্টা পর্যন্ত সময়ের সংক্ষিপ্ত কোর্সগুলো হারাচ্ছে বোর্ড। আগামী 1 জুলাই থেকে দক্ষতা সংক্রান্ত বিভিন্ন কোর্স পরিচালনা করবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSD। তো বাকিটা আপনারা পরে নেবেন। এতটুকুই আমি আপনাদেরকে দেখাইতে চাইছি যে আগামী 1 জুলাই, অর্থাৎ বর্তমানে যে কোর্সটা চলতেছে জানুয়ারি টু জুন 2024, এইটাই শেষ কোর্স কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে। এরপর থেকে কারিগরি শিক্ষা বোর্ড আর এই কোর্স পরিচালনা করার অধিকার রাখবে না বা ক্ষমতা থাকবে না। এরপর থেকে যদি আপনাদের সরকারি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় এবং শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়াতে হয়, তবে আপনাদের অবশ্যই যাও একটু পর যাই। তো এরপর থেকে যদি আপনাদের এই ট্রেনিং সেন্টারের অর্থাৎ আপনাদের ট্রেনিং সেন্টারের জন্য সরকারি অনুমোদন নিতে হয়, তবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদের অনুমোদন নিতে হবে এবং এটা কতটা সহজ হবে বা কতটা মনে করেন আমাদের জন্য হেল্পফুল হবে এটা এখনও বলা যাচ্ছে না। তবে যতটুকু শোনা যাচ্ছে যে আগের কারিগরি শিক্ষা বোর্ডের মতো হবে না, খুব কঠিনই হবে। দিন যত যায় ততই কঠিন হয় আস্তে আস্তে সব কিছু। তো সবার জন্য শুভকামনা রইল। দেখি কি করা যায়। আপনারা হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না। সার্টিফিকেট ছাড়াও আপনি যদি ট্রেনিং সেন্টার পরিচালনা করেন, যদি ভালো ট্রেনিং দেন, তবে মানুষ অবশ্যই আমাদের কাছে শিখতে আসবে। কারণ সরকারি কোনো প্রতিষ্ঠানই এখন পর্যন্ত আমার দেখার মতে যুব উন্নয়ন বলেন, পরে TTC বলেন, যে কোনো জায়গায় সরকারি প্রতিষ্ঠান, সমাজসেবা অধিদপ্তর, মহিলা সংস্থা, এরা কেউই ভালোভাবে প্রশিক্ষণ দেয় না। শুধু আমাদের মধ্যে কিছু খারাপ ট্রেনিং সেন্টার আছে, কিন্তু আমরাই ভালোভাবে শিক্ষার্থীদের শেখাবার চেষ্টা করি। এই ছিল আজকের সংবাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানাইলাম। আপনারা ভিডিওর লিঙ্ক থেকে এটা পরে দেখবেন, ঠিক আছে, যদি কারো বিস্তারিত জানার প্রয়োজন হয়। আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।